السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা ছোটবেলায় মক্তবে শিখেছি এই কালিমাটা, যেটাকে আমরা মক্তবে আমাদেরকে শেখানো হয়েছিল কালিমা ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি وكتبه ورسله واليوم الآخر والقدر خيره من الله تعالى والبعث بعد الموت। আমি বিশ্বাস স্থাপন করলাম, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি, ওয়া মালাইকাতিহি তার সকল ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি তার সকল কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি তার প্রেরিত সকল রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি, শেষ দিবসের প্রতি, ওয়াল কদরি খায়রিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল কদরি খায়রিহি মিনাল্লাহি তাআলা এবং ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের প্রতি, যে ভালো মন্দ জীবনে যাই কিছু ঘটে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওয়াল বা'সি বা'দাল মাউত এবং মৃত্যুর পর আল্লাহ তাআলা যে আবার জীবিত করবেন এর প্রতিও আমি ঈমান আল্লাহ বিশ্বাস স্থাপন করলাম। আসলে এটি কিন্তু কোরআন এবং হাদিস থেকে সামারাইজ করে এটা আমাদের জন্য এভাবে শেখানো হলো। আপনি চিন্তা করুন, আমরা কয়জন বলতে পারি যে আসলে এই বিষয়গুলো, এই মৌলিক বিষয়গুলোর উপর ধারাবাহিকভাবে টু দা পয়েন্ট মুখস্থ করার জন্য এটি একটি সহজ উপায়। আমরা সবাই পারি কিনা দেখুন। আমরা যেমন সূরা বাকারা যদি পড়ি, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। সুতরাং কোরআন এবং সুন্নাহ থেকে নিয়েই এই পয়েন্টগুলো এটাকে এভাবে সামারাইজ করা হয়েছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাকে যখন বলা হলো যে আপনি মুমিন কিনা, তখন তিনি বললেন, যদি এই বিষয়গুলোর প্রতি তুমি দৃষ্টিপাত করো, আবার যদি দৃষ্টি আকর্ষণ করো, তাহলে আমি মুমিন, আমি এগুলোর প্রতি বিশ্বাস করি। কিন্তু সূরাতুল আনফালের এই আয়াতের প্রতি তুমি আবার দৃষ্টি করো, যে সূরাতুল আনফালের 2 এবং 4 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর কথা যখন আলোচনা করা হয়, বলা হয়, তাদের হৃদয় কেঁপে উঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াতগুলো যখন তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বহুগুণে বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপরেই তাওয়াক্কুল করে, কেবল তাদের রবের উপরেই তারা ভরসা করে, অন্য কারো উপর নয়। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون, যারা সালাত কায়েম করে, যথাযথভাবে সালাত আদায় করে যথাসময়ে, ومما رزقناهم ينفقون, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকার মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের রবের কাছে তাদের অনেক মর্যাদা রয়েছে এবং তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম এবং সম্মানজনক রিজক। যদি এই আয়াতের আলোকে বলো, জিজ্ঞেস করো যে আমি মুমিন কিনা, তাহলে আমার সন্দেহ আছে। এই আয়াতকে সামনে রেখে জিজ্ঞেস করি যে যখন আল্লাহর কথা বলা হয়, আমাদের হৃদয়টা ভয়ে কেঁপে উঠে কিনা? কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, আমাদের ঈমান বাড়ে কিনা? আমরা কেবল আল্লাহর উপর ভরসা করি না আরো অনেক কিছুর উপর আমাদের ভরসা? আমার বাড়ির উপরে, আমার গাড়ির উপরে, আমার চাকরির উপরে, কত আমার হট কানেকশন, বড় বড় ক্ষমতাধর যারা, ওদের সাথে আমার যদি রিলেশনটা থাকে, তাহলে আমার সবকিছু ঠিক থাকবে। একটু নিজেকে জিজ্ঞেস করি, ইস্তাফতি কলবাক, আমার কলবকে জিজ্ঞেস করি, তাহলেই বুঝতে পারবো যে এটা হচ্ছে ইমানের থার্মোমিটার, আমার ইমান কতটুকু আছে। হাসান বসরির মতো লোক বললেন যে এই আয়াতের সামনে যদি থমকে দাঁড়াই, ইমান আছে কি নাই, তাহলে তখন আমার মনের ভিতরে
যে তখন এখানে আমার মনে তখন এখানে হেজিটেশন তৈরি হয়। সুতরাং আমরা চিন্তা করি হাসান বসরির মতো এত বড় মাপের ব্যক্তি যখন আয়াতের সামনে কোরআনের আয়নায় আমরা একটু দেখি কতটুকু ঈমান মজবুত করতে পেরেছি। আসুন ঈমানকে মজবুত করি, ঈমানকে শানিত করি, ঈমানকে আমরা একটু ধার দিই। নবীজি ইরশাদ করেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ঈমানকে শানিত করো। একটু চক্ষু বন্ধ করি, আয়াতের সামনে দাঁড়াই, আমার ঈমানটা কোন পর্যায়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার মুমিন হওয়ার তৌফিক এনায়েত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।